আপনি কি জানেন পুরুষ মানুষের মস্তিষ্ক আকারে নারীদের মস্তিষ্কের চেয়ে বড় হয়? আপনি কি জানেন প্রতিটা পুরুষই প্রথমে নারীর শরীরে থাকে, তারপর তারা পুরুষে রূপান্তরিত হয়। আর এজন্যই পুরুষদের স্তনও থাকে, ছোট হলেও থাকে, এমনকি পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে পুরুষের মাথায় কেন টাক হয়, নারীদের মাথায় তেমন টাক দেখা যায় না কেন? আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তবে আপনি এটা জেনে অত্যন্ত খুশি হবেন যে পুরুষেরা নারীদের চেয়ে বেশি সময় পর্যন্ত যৌবন ধরে রাখতে পারে। তবে এটাও সত্য যে পুরুষেরা নারীদের তুলনায় কালার ব্লাইন্ডনেসের শিকার বেশি হয়। আচ্ছা, আপনি কি বলতে পারেন পুরুষ নাকি নারী কার মধ্যে বেশি সহ্য শক্তি আছে, মানে ব্যথা সহ্য করার শক্তি আর কি? নারী শরীর নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মধ্যে অনেকেই পুরুষদের শরীর নিয়ে তেমনই একটি ভিডিও বানানোর আবদার করেছিলেন। তাই আপনাদের জন্য নিয়ে এলাম পুরুষদের শরীর সম্পর্কে এমন কিছু রহস্যময় এবং অজানা তথ্য যা একজন পুরুষ হয়ে আপনি নিজেও জানেন না। তাই যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে বুঝিয়ে দিন। নাম্বার 1, মস্তিষ্কের আকার। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রকাশ করেন যে নারীদের চেয়ে পুরুষের মস্তিষ্ক আকারে বড়। এম্বার রাইগ্রোকের নেতৃত্বে গবেষক দলটি গত 20 বছরের নিউরোসায়েন্সের গবেষণার ফলাফলগুলো বিশ্লেষণ করে নারী পুরুষের মস্তিষ্কের পার্থক্যের একটি তুলনামূলক চিত্র দাঁড় করিয়েছেন। এই কাজে তারা 1990 থেকে 2013 সালের মধ্যে প্রকাশিত সংশ্লিষ্ট নিবন্ধগুলো ব্যবহার করেছেন। মস্তিষ্কের গবেষণার মোট 126টি নিবন্ধ তারা অনুসরণ করেন। এসব গবেষণার নবজাতক থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরা ছিল। গবেষণার ফলাফল থেকে জানা যায় নারীদের চেয়ে পুরুষের মস্তিষ্ক 8 থেকে 13% বড়। মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে এই পার্থক্য বিদ্যমান, যার মধ্যে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমও বিদ্যমান, যেটি আবেগ এবং ভাষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। নারী পুরুষের আচরণগত পার্থক্য শুধু পরিবেশগত বা সামাজিক কারণে নয়, এর উপর জৈবিক প্রভাব খুব বেশি পরিমাণে বিদ্যমান। গবেষণা দলের সদস্য প্রফেসর সাকলিং এর মতে এই নতুন গবেষণায় সাধারণ লিঙ্গের পার্থক্যের পাশাপাশি নারী পুরুষের মানসিক বৈষম্য বুঝতে সাহায্য করে। গবেষক দলটি সম্পূর্ণ বিষয়টি আদ্যপান্ত জানার জন্য গবেষণা আরো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নারী পুরুষের আচার আচরণ, বুদ্ধিমত্তা, আবেগ ইত্যাদি ভিন্ন রকম। এর মূল কারণ তাদের মস্তিষ্কের ভিন্ন রূপ এবং গঠন। তবে নারী অপেক্ষা পুরুষের মস্তিষ্ক বড় প্রমাণ হওয়াতে একটি প্রশ্ন থেকেই যায়, তবে কি পুরুষ নারী অপেক্ষা বেশি বুদ্ধিমান? সাধারণত নারীদের ব্রেনের ওজন 1200 গ্রাম এবং পুরুষদের ব্রেনের ওজন 1370 গ্রাম। অনেকে কৌতুক করে বলেন পুরুষদের ব্রেনের চেয়ে নারীদের ব্রেন অনেক বেশি আপডেটেড, তাই পুরুষের চেয়ে নারীদের ব্রেন ছোট। কিন্তু জেনে রাখুন, যদিও বা পুরুষের চেয়ে নারীদের ব্রেন আকারে ছোট, কিন্তু নারীদের ব্রেন কাজ করে বেশি। মানুষের ব্রেন নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন পুরুষের ব্রেনে অনেকগুলো পার্টিশন আছে, কিন্তু নারীদের ব্রেনে এত পার্টিশন নেই। ফলে পুরুষের ব্রেনের চেয়ে নারীদের ব্রেন কিছুটা ছোট হয় স্বাভাবিক। নাম্বার 2, পুরুষের শরীর প্রথমে নারীর শরীর থাকে। কি শুনে অবাক হয়ে গেলেন? ভাবছেন পুরুষের শরীর আবার নারীর শরীর হয় কিভাবে? আমি বুঝিয়ে বলছি। আপনারা কি জানেন সমস্ত পুরুষের শরীরই মায়ের পেটে থাকতে নারীর শরীর হয়ে বাড়তে থাকে, সেটা কিছুক্ষণের জন্য হলেও। যখন একটি শিশু জন্ম নেয় তখন 5-6 সপ্তাহের মতো তার শরীরে শুধু এক্স ক্রোমোজোমই থাকে কেবল। আর এই এক্স ও ওয়াই দুটো ক্রোমোজোমই নির্ধারণ করে বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে। দুটো এক্স ক্রোমোজোম যদি একসাথে থাকে তাহলে সেটি একটি নারীর শরীর তৈরি হবে, আর যদি একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম তৈরি হয় তাহলে সেটি পুরুষের শরীর তৈরি হবে। 5-6 সপ্তাহ পরে যদি এক্স এর সাথে ওয়াই যুক্ত হয় তবেই সেটা পুরুষের শরীরে রূপান্তরিত হবে, আর যদি ওয়াই ক্রোমোজোম না আসে তাহলে সেটা নারীই থেকে যাবে। এখন হয়তো বুঝতেই পারছেন যে কোনো বাচ্চা প্রথমে মেয়েই থাকে, আর এই ওয়াই ক্রোমোজোমটি আসে পিতা থেকে। তাই বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী বাবা। নাম্বার 3, ছেলেদের মাথায় কেন টাক পড়ে? মাথার সামনের দিকটা পুরো খালি হয়ে গেছে টাক পড়ে। ভার্সিটিতে পড়ুয়া এক ঝাঁক চুল নিয়ে মাথা দুলিয়ে কবিতা পড়া টকবগে তরুণটিকে বছর 5 পরে রাস্তায় দেখলে চেনাই যায় না, কারণ তার টাক মাথা। ছেলেদের মাথায় দেখা যায় মেয়েদের চেয়ে বেশি টাক পড়ে, কিন্তু কেন এমনটা হয় ভেবেছেন কি? বিশেষজ্ঞরা বলেন এর উত্তর লুকিয়ে রয়েছে ক্রোমোজোমে। অ্যান্ড্রোজেন এবং হোয়াইট ক্রোমোজোমের প্রভাবেই চুল পড়ে। অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি এবং প্রজননে ভূমিকা রাখে,
আর নারীদের দেহে ওয়াই ক্রোমোজোম থাকেই না, তাই নারীদের থেকে বেশি পুরুষদের মধ্যেই টাক পড়ার প্রবণতা দেখা যায়। মাথার চুল কমতে থাকলে কি মন খারাপ হয়? মন খারাপ না করে একে স্বাভাবিকভাবে নিন। নিয়মিত যত্ন মানে পরিষ্কার রাখা, মাসে 2-3 দিন তেল ম্যাসাজ করা, পছন্দের একটি প্যাক লাগানো, এসব সাধারণ যত্ন নিলেই চুল সুন্দর থাকবে এবং কম ঝরবে। আর তার সঙ্গে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ব্যায়ামও করতে হবে। নাম্বার 4, পুরুষের তুলনায় নারীরা দ্রুত বুড়ো হয়। একজন পুরুষ মানুষের চেহারা খুব তাড়াতাড়ি বয়স্ক হয় না, কিন্তু অন্যদিকে নারীদের ত্বক পুরুষের তুলনায় দ্রুত কুঁচকে যায় বা বয়সের ছাপ পড়ে, কারণ পুরুষের ত্বক নারীদের চেয়ে 25% বেশি পুরু। এছাড়াও পুরুষের হরমোন টেস্টোস্টেরন তারুণ্য ধরে রাখার জন্য মূলত দায়ী থাকে। কোলাজেন ঘনত্ব, প্রাকৃতিক ময়েশ্চার পুরুষদের মধ্যে অনেক বেশি, যার কারণে নারীদের চেয়ে পুরুষদের ত্বকে ভাঁজ পড়ে দেরিতে। তাদের ঘাম বেশি হয় এবং তাতে ল্যাকটিক অ্যাসিড থাকায় ময়েশ্চার সমৃদ্ধ ত্বক প্রকৃতি প্রদত্ত পেয়ে থাকে। নারীর মেনোপজের প্রথম 5 বছর কোলাজেন একটু বেশি হারে কমতে থাকে, এরপর ধীরে কমে। আর পুরুষদের কোলাজেন কমে ধীরে ধীরে, যার দরুন তাদের চেহারায় বয়সের ছাপও পড়ে অনেক দেরিতে। নাম্বার 5, পুরুষেরা নারীদের থেকে বেশি আয়না দেখে। সাজগোজ করতে গিয়ে আয়নার সামনে মেয়েরা বেশি সময় কাটায়, এমন অভিযোগ প্রায় শোনা যায়। কিন্তু যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ পুরুষেরাই তুলনামূলক বেশিবার আয়নার দিকে তাকায়। পুরুষের জীবনধারা বিষয়ক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভাস 1000 ব্রিটিশ পুরুষদের উপর জরিপ চালিয়ে দেখতে পায় তারা নিজের চেহারা দেখার জন্য দিনে গড়ে 23 বার আয়নার দিকে তাকায়, কিন্তু নারীরা একই উদ্দেশ্যে আয়না দেখে মাত্র 16 বার। নাম্বার 6, বেশিরভাগ পুরুষেরাই কালার ব্লাইন্ড হয়। সাধারণত নারীদের চেয়ে পুরুষদের কালার ব্লাইন্ড হওয়ার প্রবণতা বেশি থাকে, আর পুরো ব্যাপারটাই সেক্স লিঙ্ক জিনের ইনহেরিটেন্সের কারণে হয়ে থাকে। তাহলে এই সেক্স লিঙ্ক জিনের ইনহেরিটেন্সের ব্যাপারটা কি? জেনেটিক সায়েন্সের ভাষায় প্রত্যেক পুরুষের দেহে একটি এক্স ক্রোমোজোমের সঙ্গে অবশ্যই একটি ওয়াই ক্রোমোজোম থাকে। সুতরাং বলা যায় যে পুরুষের দেহে XY ধরনের ক্রোমোজোম থাকে, আবার প্রত্যেক নারীর দেহে সবসময় 2টি এক্স ক্রোমোজোম থাকে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে ক্রোমোজোমের গঠন হচ্ছে XX। আর জেনেটিক সায়েন্সের মতে লাল আর সবুজ রঙের রিসেপ্টরের জন্য যে জিন নারী বা পুরুষ উভয়ের জন্যই রয়েছে, সেটির অবস্থান এক্স ক্রোমোজোমে। কালার ব্লাইন্ড হওয়ার পেছনে এক্স ক্রোমোজোমের এই রিসেপ্টর জিনকেই দায়ী করা হয়। তাই এই ক্ষেত্রে কালার ব্লাইন্ডের সংখ্যাটাও তুলনামূলকভাবে পুরুষদের মধ্যেই বেশি দেখা যায়। নাম্বার 7, কানে শোনা। পুরুষেরা যখন কোনো কথা শোনে বা কোনো কনভারসেশনে জয়েন করে, তখন তারা তাদের ব্রেনের অর্ধেকটা ইউজ করে মাত্র। এটা একটা রিজন হতে পারে ছেলেরা মেয়েদের সাথে কথা বলার সময় রেগে যাওয়ার, কিন্তু ছেলেদের ইনফরমেশন ও ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতে কম সময় লাগে। নাম্বার 8, ইমোশন। ছেলেরা মেয়েদের তুলনায় বেশি ইমোশনালি স্ট্রং হয়। তারা লজিকে বেশি বিশ্বাসী থাকে, কারণ ছেলেরা তাদের ইমোশনকে বেশি এক্সপ্রেস করতে পারে না। তাই তো তাদের যতই খারাপ সময় কাটুক না কেন, তারা সেটাতে ভেঙে না পড়ে সহজভাবে সামলাতে পারে। এমনকি এর জন্যই তারা কান্নাকাটি কম করে থাকে। নাম্বার 9, এক পলকে নারীর চোখ দেখে পুরুষ। প্রথম দেখায় প্রেম, ভালো লাগা। কি দেখে? উত্তর হচ্ছে চোখ। পুরুষেরা এক ঝলকে নারীর চোখে খুঁজে ফেরে সকল সৌন্দর্য। সম্প্রতি আমেরিকার পণ্য নির্মাতা মিউরিন আইড্রপের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের 1000 পুরুষ এক জরিপে জানিয়েছেন নারীর চোরাবালির চোখ কিংবা পাখির বাসার মতো দুটি চোখের দিকে এক ঝলক দেখেই আকৃষ্ট হন তারা। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশ মত দিয়েছেন যে শরীরের দিকে নয়, কোনো নারীর চোখের দিকে একবার দেখেই তারা ভালো লাগার বিষয়টি নির্দিষ্ট করে ফেলেন। অর্থাৎ নারীর চোখেই রয়েছে আকর্ষণের জাদু। নাম্বার 10, পুরুষদের স্তন। মানবদেহের স্তন এমন একটা সময় তৈরি হতে শুরু করে যখন ভ্রূণই ঠিকঠাক গঠন পায় না। মাতৃগর্ভে বাচ্চার বয়স 6ষ্ঠ সপ্তাহে পড়লে নারী পুরুষ নির্ধারক হরমোনগুলো যেমন টেস্টোস্টেরন বা এস্ট্রোজেন ইত্যাদি তৈরি হতে ও কাজ করতে শুরু করে। এখন মুশকিল হচ্ছে এর আগেই নিপল তৈরি হতে শুরু করে। হরমোনগুলো লিঙ্গ নির্ধারণ করে ফেললে পুরুষদের নিপলের পরিবর্তে প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। বস্তুত পুরুষের নিপল কোনো কাজেই আসে না, তবে তা খুবই স্পর্শকাতর। কখনো কখনো পুরুষ স্তন ক্যান্সারেও আক্রান্ত হয় শুধুমাত্র এই নিপলের কারণে। নাম্বার 11, 50-এর পর। বয়স 50 পেরোনোর পর হরমোনের তারতম্যের কারণে পুরুষের প্রোস্টেট নামক গ্রন্থির কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। একসময় গ্রন্থিটি আকারে বড় হয়ে গিয়ে তৈরি করে নানান সমস্যা, যেমন স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে প্রস্রাব হওয়া, প্রথমে খানিকটা অসুবিধা ও পরে কিছুক্ষণ ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া ইত্যাদি। এছাড়া হঠাৎ প্রস্রাব আটকেও যেতে পারে। কখনো কখনো প্রস্রাবের সঙ্গে রক্তও আসতে পারে।
নাম্বার 12, ব্যথা সহ্যের ক্ষমতা। মেয়েরা মা জাতি, তারা বাচ্চা জন্ম দেওয়ার সময় যে পরিমাণ ব্যথা সহ্য করতে পারে, ছেলেরা তার চেয়ে অনেক কম ব্যথা সহ্য করতে পারে। একজন নারী বাচ্চা প্রসব করতে গিয়ে যতটা যন্ত্রণা পায়, তেমনি ছেলেদের তাদের অন্ডকোষে আঘাত পেলে সবচেয়ে বেশি যন্ত্রণা হয়। তবুও সেই ব্যথা নারীদের বাচ্চা প্রসবের ব্যথার চেয়ে অনেক কম। নাম্বার 13, শরীরের গন্ধ। মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে গন্ধ হয় বেশি। এর কারণ হলো তারা মেয়েদের চেয়ে অনেক বেশি ঘামে। এছাড়াও ছেলেরা বডি স্প্রে বা অন্যান্য প্রসাধনী কম ব্যবহার করে। 2019 সালের একটি রিসার্চ থেকে জানা যায়, একজন বিবাহিত বা মিঙ্গেল পুরুষের চেয়ে একজন সিঙ্গেল পুরুষ মানুষের শরীরে বেশি দুর্গন্ধ হয়ে থাকে, কারণ একজন পুরুষ সিঙ্গেল থাকায় তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি থাকে, আর সেখান থেকেই ঘাম হয়। অন্যদিকে বিবাহিত বা মিঙ্গেল পুরুষেরা তাদের সঙ্গিনীদের জন্য নিজেদের পরিপাটি করে রাখে, তাই তাদের শরীরে গন্ধ কম পাওয়া যায়। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আপনাদের পছন্দের চ্যানেল পিনিক পাই সাইকোলজিতে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক হচ্ছে ইদানিং আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন, সেই বিষয়ে। অ্যান্ড শিওর আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার শিকার, তাই সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। পুরুষ হোক কিংবা নারী, সবার শরীরেই এমন হরমোনের প্রভাবে শারীরিক পরিবর্তন থেকে শুরু করে সকল কিছু ঘটতে থাকে। তাই বলে এই না যে মেয়েরা এগিয়ে বা ছেলেরা পিছিয়ে, কিংবা ছেলেরা এগিয়ে আর মেয়েরা পিছিয়ে। সৃষ্টিকর্তা এক একজনের মধ্যে এক এক বিশেষ ক্ষমতা দান করেছেন, তাই যে যেমন সে সেরকম ভাবে নিজেদের মেনে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজানো উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।